বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। আমি তোমাকে মরতে দেব না, আমার মনের মনে কৌঠাই চিরদিন তোমাকে অমর করে রাখবো। তাই করো শ্যাম, তাই করো, তোমার মনে কোঠায় আমাকে বন্দি করে রাখো। শিপ্রা প্রিয় তোমা, আরো ভালো করে জড়িয়ে ধরুন। একে মানে? হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণ রাধিকার পথের কাটা হতভাগা আনগু। আমি চলি শিপ্রা, আমি চলি। এখনই চলে যাবেন সে? মন দেওয়া নেওয়ার পর্ব শেষ হয়েছে।
দেখুন সাগর বাবু, বলুন। পর পুরুষের সঙ্গে একটু একটু হাত ধরে চলাফেরা করলেই স্ত্রীরা অসতী হয়ে যায় না? না না না, মোটেই না। তা কি কখনো হয়? মডার্ন সোসাইটির এটা একটা অঙ্গ। ঘোমটা দিয়ে ঘরের কোণে কুয়ো ব্যাঙের মতো বসে না থেকে বাইরের জগতের সঙ্গে সবার সঙ্গে তাল মিলিয়ে চলাই খোলা মনের পরীক্ষা। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার ওই নোংরা চোখ দিয়ে আমাদের শিক্ষক ছাত্রের মধ্যে মেলামেশাটা না দেখলেই খুশি হব। নমস্কার। এমন করে হাসছো কেন? কেন হাসছে তুমি বুঝতে পারছো না? তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো আমার এই হাসির অর্থ কি। অর্থ এই যে তুমি অত্যন্ত ছোট মনা। তবে রে আমি ছোট মনা আর তুমি বুঝি খুব। কে? তুমি আবার চর মারলে? তবে কি তোমায় ফুল দুপুরে পুজো করব? এই বাড়িতে একজনের বিবাহিতা স্ত্রী হয়ে পর পুরুষের বাহু লগ্ন হয়ে নাচ গান করবে আর আমি মুখ বুঝে তা সহ্য করব? বড় লোকের ভাগ্নি বলে কাপুরুষের মতো তোমার পায়ের দুলু জিভ দিয়ে চাটব? সাগর, কি ভেবেছো তুমি? তোমরা কি আমাকে বাজার থেকে একটা বাদর কিনে এনেছো? গলায় দড়ি বেঁধে চাবুকে মেরে পোষ মারাবে, ইচ্ছে মতো নাচাবে? আমার দেহে কি রক্ত মাংসে গড়া নয়? অবাধ্য বেহাপ্তি অসভ্য আচরণ কি আমার মনে হাগড় ধরিয়ে দেয় না? আমি কেন তুমি বিপদে চলেছ শিপ্রা? পরকে নিয়ে কেন তোমার আত্মমত্তপাত? আমি কি তোমার হৃদয়ে আকাশে চাঁদের আলোয় ভরিয়ে দিতে পারি না? তোমাকে নিয়ে সুখের স্বর্গ রচনা করতে? চিৎকার করো না, এটা থিয়েটার স্টেজ নয়, অভিজাত ভদ্র বাড়ি। অভিজাত ভদ্র বাড়িতে কিভাবে থাকতে হয় তা জানলে তো? আরে বাবা, এসেছে তো ছোট লোকের বস্তি থেকে। অভিজাত ভদ্র বাড়ির চাই ছোট লোকের বস্তি অনেকে ভালো মা। এখানের লগ্নতার ছড়াছড়ি ব্যভিচারের স্রোত বয়ে চলছে, আর সেখানে সশ্রমের আকুলতার সুচিতার আলো। এখানে প্রাণী নেই, বিশ্বাসী নেই, শুধু নকল ভালোবাসার জয় জয়কার। আর সেখানে বুক ভরা ভালোবাসা নেই, মায়েরা করায় সন্তানদের স্ত্রীপান, বোনেরা একে দেয় মায়ের কপালে ফুটা। স্ত্রীরা স্বামীর কুলে মাথা রেখে ভাঙা কুড়ে ঘরকে মনে করে সুখের স্বর্গ। মা, কি হয়েছে? মা, ওই ইডিয়েটটা আমাকে মেরেছে মা। আমার মেয়ের গায়ে তুমি হাত তুলেছ। ওকে গলা টিপে মেরে ফেলাই উচিত ছিল। ও যা করেছে যাই করে থাকুক, তাই বলে তুমি ছোট লোকের মতো মেয়ে মানুষকে মারধর করবে? মেয়ে মানুষ যদি পুরুষ মানুষের মাথায় পা দিয়ে চলতে চায় তাও কি মেনে নিতে হবে বলছেন মা? শিপ্রা যদি যা ইচ্ছে তাই করবে, তবে ছোট লোককে ঘর জামাই করে এনেছিলেন কেন? জামাই নয়, জামাই নয়, জামাই নয়, ঘর জামাই, ঘর জামাই, বুঝতে পেরেছ? আর ঘর জামাই মানে স্ত্রী তো অসত্য করা বলে আমি মনে করি। মা,
তাই যদি হয়, থাক চাই না আমি ঘরে জামাই থাকতে। শিপ্রাকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আমার স্ত্রীর ভরণ পোষণ আমি দায়িত্ব নেব। ভিখারির হাত ধরে আমি পথে নেমে যেতে পারবো না। তবে থাকো তুমি মহাল রাজপ্রাসাদ থেকে অট্টালিকায়, রাজবক্ষে ঢাকুর তুলো। আমাকে ভালোবাসতে হবে না, ভক্তিও করতে হবে না। নির্লজ্জতার আবরণ ফেলে নারীত্বের গরিমায় নিজেকে গড়ে তোলো। আমি তোমারই গর্বে মুখ বেজে সারা জীবন এ বাড়িতে থেকে যাব। তুমি থাকবে? হ্যাঁ মা, থাকবো বটে মা। আপনাকেও বলি মা, আপনি যাকে গর্বে ধরেছেন, কি হয়েছে তাতে? যাকে বুকের সুধা খাইয়ে বড় করেছেন, করেছি, তার মাথাটাকে এমনি ভাবে চিবিয়ে চিবিয়ে খাবেন না। মায়ের তাকে অমর্যাদা করবেন না। সন্তানের মঙ্গল যে চায় না, সে মা নয়, ডাইনি। আমাকে তুমি জ্ঞান দিতে শোনা। শিবরা, কি মা? শেখরার দোকানে একবার চল তো মা, নেকলেসটা পাল্টে নিয়ে আসি। চল, চলো চলো চলো। কি হলো মা? শান্তনুর ওষুধটা তো বৌমাকে দিয়ে আসা হলো। ওকে দাও। ঠিক বলেছিস, ওর হাতে পাঠিয়ে দাও, ও বউটাকে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক বলেছিস। এই যে মহাপুরুষ এসেছে, এই ওষুধটা দয়া করে বৌমার হাতে দিয়ে দিও। দাঁড়াও, শোনো, বৌমাকে বলে দিও যেন দুধের সঙ্গে মিশিয়ে শান্তনুকে খাইয়ে দেয়। যাও। মা, মা, আগুন ঝেলে দিল। এবার প্রবঞ্জন দেবে হিতাহুতি। তাকে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছো? তাকে আর আমি বাকি রেখেছি নাকি? এক ঢিলে দু পাখি বধ হবে। সীতাও এ বাড়ি থেকে যাবে, আর সাগরের বিরুদ্ধে ডিভোর্সের মামলা রুজু করতে আমার দাদাও আর আপত্তি করবে। তারপর ইনজেকশনের সাহায্যে ওই শান্তনুকে পাগল করতে পারলে। আস্তে মা, আস্তে, বাতাসেরও কান আছে। সরি, এ সময় আমাদের কিছুক্ষণ বাইরে বাইরে থাকা উচিত, যেহেতু শান্তনু আমাদের মা এবং মেয়েকে সন্দেহের চোখে থাকে। আয়, চলে আয়। বৌদি, এই নাও, এই ওষুধটা দুধের সঙ্গে মিশিয়ে দাদাকে খাইয়ে দিও। ঠিক আছে ঠাকুর জামাই, আমি এক্ষুনি যাচ্ছি। যাই, ওষুধটা দুধের সঙ্গে মিশিয়ে তাড়াতাড়ি খাইয়ে দে।